ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ইউটিউবে গিয়ে জ্যোতিষের আলো পীযূষ শাস্ত্রী লিখে সার্চ করুন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। আলোচনা করুন। এপ্রিল মাসে যাদের জন্ম তা সেসব পুরুষ এবং মহিলা উভয়ই তাদের শারীরিক স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং তাদের যে প্রাণ শক্তি, যে এনার্জি, শরীরে যে এনার্জি থাকে সেই এনার্জিটা খুব ভালো থাকবে। তবে এই যে তাদের জন্মগতই একটা ভালো প্রাণ শক্তি থাকবে এবং শারীরিক যে স্বাস্থ্য খুব ভালো থাকবে, এটাকে তারা যত্ন যদি না করে খুব বেশি পরিশ্রম করতে শুরু করে দেয়, সাধারণত তারা করে থাকে এবং তারা যে প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম করে ফেলে, তার ফলে তারা কিছু ব্যাধি ডেকে আনে নিজেদের দোষেই। এবং এই যে ব্যাধি তারা ডেকে আনে, এর থেকে তাদের স্নায়বিক ক্লান্তি আসতে পারে, চিন্তা শক্তির ক্ষেত্রে একটু অসারতা আসতে পারে এবং পেটের এবং লিভারের নানা রকম অসুখে এরা ভুগতে পারে এবং এই জন্য তাদের মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। এজন্য এই এপ্রিল মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের উচিত একটু শান্ত জীবনযাপন করা এবং কোনো কিছুতেই মাত্রা না ছাড়ানো, কোনো কিছুতে লিমিট ক্রস নয়, জীবনযাপনে যে অনিয়ম কোনোভাবে যাতে না করা। এদের একটু শরীরচর্চার দিকে মনোযোগ দরকার, কারণ তাদের যে অতিরিক্ত প্রাণশক্তি আছে সেটা কোনো একটা পজিটিভ দিকে কাজে লাগানো দরকার, যেটাতে কাজ হবে। এই জন্য তাদের ভালো রকমভাবে প্রাণায়াম, এই ব্যায়াম করা দরকার এবং কোনো রকম মদ এবং কোনো রকম মাদক দ্রব্য গ্রহণ করা উচিত নয়, কারণ এদের মধ্যে একটু আবেগপ্রবণ ব্যাপার থাকে, একটু ভাবাবেগ, কোনো কিছুতে সহজে একটু আবেগে ভেসে যাওয়া, এই জিনিসগুলো থাকে। এই জন্য এই কোনো রকম যদি মাদক দ্রব্য বা মদ এগুলো গ্রহণ করে থাকে, তাহলে সেটা খুব একটু এই আবেগপ্রবণ ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এগুলো কন্ট্রোল করার দরকার। এদের বিশেষত ক্ষেত্রে মাথাকে কেন্দ্র করে, মস্তিষ্ককে কেন্দ্র করে কিছু অসুখ দেখা দেয়, যেমন তাদের দাঁত, কান, চোখ ব্যথা, মাথায় রক্ত উঠে যাওয়া, মাথা ধরা, এই টাইপের সমস্যা এদের মধ্যে দেখা যেতে পারে। এছাড়াও এই জাতকদের মধ্যে একরকম ব্যাপার থাকে যে এদের কোনো অধিকাংশ ক্ষেত্রে এরা কোনোভাবে মাথায় আঘাত পেয়ে থাকে। সেটা কোনো রকম দুর্ঘটনা থেকেও হতে পারে, আবার সেটা কোনো রকম কোনো মানুষের সাথে লড়াই করতে গিয়ে বা মারপিট করতে গিয়ে মাথায় যে ঘুষি লাগা, এই টাইপের ব্যাপার খুব অধিকাংশ ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়াও এদের পেটের সমস্যা থেকে তো ভোগার সম্ভাবনা রয়েছে এবং কিডনি এবং লিভার থেকেও ভোগার সম্ভাবনা রয়েছে। এদের গলস্টোন, যেটাকে গল ব্লাডারের স্টোন বলা হয়, ওই গলস্টোন হওয়ার সম্ভাবনা আছে এবং একাধিকবার অপারেশনের সম্ভাবনা রয়েছে, যেটাতে সার্জেন দ্বারা অপারেট করা হবে, সেরকম যেখানে ছুরির ব্যবহার হবে অপারেশনে, সেই রকম অপারেশন হওয়ার সম্ভাবনা এদের একাধিকবার রয়েছে। ও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি।